আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিরম আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার মিনিও আলহামদুলিল্লাহ ভালো আছে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন আমার মিনিরে আমি একটা লেহেঙ্গা বানাই দিছি, বুঝছেন? দেখুন লেহেঙ্গাটা পইরা মিনিরে কত সুন্দর লাগতেছে। সবাই মাশাআল্লাহ কবেন। এই যে শুরুতেই আপনাদের বলে দিতেছি, জানি ভিডিওটা ছাড়ার সাথে সাথে অনেকে আসুন এক্ষুনি ভিডিওটা কাটে দেওয়া হয় একটা কমেন্ট করে যাবেন গা, এটা ঠিক না। সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনারা ভিডিও দেখবেন। একটা মাত্র 6 মিনিটের ভিডিও সারি, 6 মিনিটের ভিডিওর মধ্যে মানুষ 3 মিনিট অন্তত পক্ষে দেখে না। দেখে সেটা শুরুতে দেখে সেটা অমনি কমেন্ট করে হেরে জানগা, এটা তো স্প্যাম কমেন্ট, এটা তো ঠিক না। আমিও ওইটা করি না, আপনারাও ভুলেও ওইটা করবেন না। এটা করলে আমার যেমন ক্ষতি তেমন কিন্তু আপনাদের আইডিতেও ক্ষতি হয়, বুঝছেন? তো দয়া করে এই কাজটা কেউ করবে না। ভিডিও ভালো লাগবে না আমার, যদি ভিডিও আপনার ভালো না লাগে প্লিজ দেখবেন না, চলে যান। আমার আনসাবস্ক্রাইব করে আপনারা চলে যান, কিন্তু দয়া করে এই স্প্যাম কমেন্ট আর করবেন না। দয়া করে কমেন্ট এগুলো করবেন না, কারোর সাথেই করবেন না। আমিও কারোর সাথে করি না, আমি সবার ভিডিও ফুল দেখি। ফুল যদি না দেখতে পারি 5 মিনিট অন্তত পক্ষে দেখি। তা আপনারা ওই কাজটা আর করেন না দয়া করে। আপনারা ভুল যদি হলে ক্ষমা করে দিবেন। আমি যদি কোনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন। তো চলে যাই আমরা মূল পর্বে। আমার মিনিরে আমি সুন্দর একটা লেহেঙ্গা বানাই দিছি ঘটি হাতা দিয়ে, বুঝছেন? ঘটি হাতা দেখুন কত সুন্দর লেস্টেজ দিয়ে হেরে জামাটা এই লেহেঙ্গাটা বানাই দিছি। কিন্তু কি তো হয়েছে, লেহেঙ্গা পরছে কিন্তু বোঝা যাইতেছে না যে আমি লেহেঙ্গাটা যে কি ডিজাইন করে বানাইছি সেটাই তারা বোঝা যাইতেছে না। কেক কর ব্যাক করো কেমনে করে বই রয়েছে, ভালো লাগতেছে না। তা আমার মিনির এরকম সাজসজ্জা দেখা একজন আইসে আমার পাশের একটা ভাবি, বুঝছেন নি? আর সেটা কয়, ভাবি আপনার মিনিকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনার মিনি তো অনেক বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিবেন না? আমি কই, হ্যাঁ ভাবি বিয়ে তো দিমু, বিয়ের বয়স হোক, মিনি তো মাত্র ছোট 4 মাস হয়েছে না, তেন এত তাড়াতাড়ি কেমনে বিয়ে দিমু? কয়, আরে বিয়ে দিয়ে দেন, তা না হলে আবার আরেক জায়গায় আরেক কিছু করে বসবে নে। পরে আমি কই, ঠিক আছে ভাবি, দেখি যদি ভালো পাত্র টাত্র পাই তাহলে মিনিরে বিয়ে দিয়ে দেবো। সুন্দর দেখে কয়, কেমন পাত্র চান? আমি বলছি যে সুন্দর সুন্দর একটা পাত্র, যাতে মিনির সুন্দর সুন্দর একটা সুন্দর সুন্দর বাচ্চা হয়। ও মা গো, তাহলে তো আপনি শাকিব খানের কাছে বিয়ে দেন। শাকিব খানের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর হয়, দেখুন না অপবিশ্বাসের বাচ্চা কত সুন্দর হয়েছে, তা আবার ওই কি বুবলিরও বাচ্চা কত সুন্দর হয়েছে। আমাকে কোন শাকিব খানের কথা কোন, ওই যে সিএনজি চালায়? আরে না ভাবি, আমি তো হিরোর কথা বলছি। আমকো মায়া গো মায়া, অত বড় হিরো, হিরোর কাছে আমার মিনিরে বিয়ে দিতাম কম কোন দিনই না ভাবি, এটা অসম্ভব কথা। কিতা কন্যা কোন কেরে আমি মিনিরে শাকিব খানের কাছে বিয়ে দিতাম কেরে? হি বেড়া যে কান্দা লইয়া কত অ্যাওয়ার্ড ফায়ালাইছে দেখছুন নি? খালি কান্দার মধ্যে এক্সপার্ট, অ্যাওয়ার্ড পাইছে কতবার দেখছুন নি? আমি এরকম কান্দুরে জামার কাছে জীবনও মিনিরে বিয়ে দিতাম না, বুঝছো? মিনির কি পাত্র বা পড়ে গেছে দেশের মধ্যে? কত সুন্দর সুন্দর পাত্র, কত প্রপোজাল আইতাছে, আমি তো নিতাছি না, আমিও সবটিরে করে বাদ দিয়ে দিতাছি। কারণ আমার মিনির বিয়ের বয়স হয়েছে না। যদি পাত্র টাত্র নাও পাই, পত্রিকায় বিজ্ঞাপন দিয়াম, অনলাইনে বিজ্ঞাপন দিয়াম, তারপরে কত কিছু আছে হিয়ানো বিজ্ঞাপন দিয়াম। কি তার লাগে আমি শাকিব খানের কাছে বিয়ে দিতাম? এত কত খান, আমিন খান, কত খান আছে, ফান খান, জর্দা খান, এই চা খান, এত কিছু খান থাকতে আপনি শাকিব খানের পিছনে পড়ছেন কিরে? মায়া গো মায়া, সব ভাই দেখতে শাকিব খানটারে ফসায় লাইতাছে। একটা হিরো, বাংলাদেশের একটা হিরো কোনছে দি, এটা একটা কাম হয়েছে। এই বেটাটারে ফসাইতে ফসাইতে একেবারে এমন একেবারে বিড়ালের সাথে পর্যন্ত একেবারে জোড়া লাইতে কোন তো দেখি আমার মিনি যাই হোক, তারপরও তো আমি আমার মিনিরে শাকিব খানের কাছে বিয়ে দিতাম না, কোনো দিনই বিয়ে দিতাম না। এবার যতই বালা থাকুক, হিরো যত বড় বড় হিরো আর যা মন চা তা উঠগে, আমার মিনিরে আমি সুন্দর একটা বিড়াল দেখেই বিয়ে দিব। শাকিব খানটা কি কেমন লাগবো না? এলে ফান খান, জর্দা খান, কত খান ফইরা রয়েছে, শাকিব খানের কাছে বিয়ে দিতাম। তো যাই হোক, আপনারাও পাত্র টাত্র খুঁজুন, সুন্দর সুন্দর পাত্র পাইলে বুঝছেন আমারে জানাবেন, কমেন্টে জানাবেন। সুন্দর সুন্দর পাত্র থাকলে আমার মিনের সুন্দর একটা পাত্র দেখে বিয়ে দিব। তো বিয়ের কথা শুনে হ্যাঁ যে মুখটারে কতখানে লুকাইতাছে, মায়া গো মায়া। এ দেখছো নি মুখ একবারে এই গাছের পিছনে লুকায়, একবারে সামনে লুকায়। আমি কই, তুমি এত লজ্জা পাইতেছো কে রে? এখনই কি তোমার বিয়ে দিয়ে লাম? মায়া গো মায়া, তোমার এত তাড়াতাড়ি বিয়ে দিতাম না, তুমি এখনো ছুটো, তুমি কুস্তা বুঝো না, কিচ্ছু না, এখনই তাড়াতাড়ি বিয়ে দিমু, সংসার করবা, ওই তো না। তা আমি গাছটা সরাই দিতেছি, তোমার এত লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। জামাটা বানাইছি বেকেরে দেখাও, সবাই একটু সুন্দর মন্দর কুক, সবাই একটু তোমার প্রশংসা করুক, তাহলে কি ভালো লাগবো? প্রশংসা না করলে ভালো লাগে? মেয়ে মানুষরা তো এমনিতে প্রশংসা করলে খুশিতে একেবারে লাল নীল হলুদ সবুজ যত রং আছে সত্য রঙে রঙে একেবারে রঙ্গিত হয়ে জায়গা, রঙ্গিলা বিবি হয়ে জায়গা, একেবারে রূপবানের কইটা হয়ে জায়গা, বুঝছো নি?
এই যে দেখুন এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন কেউ কিন্তু লাইক করেন নাই, আমি জানি অনেকে ভুলে গেছেন গে, তাই না? আমি মনে করাই দিলাম, তাড়াতাড়ি টাস করে একটা লাইক করে দিবেন, সুন্দর করে কমেন্ট করবেন, জানি কমেন্টটা পড়ে হারে মনটা একেবারে চাঙ্গা হয়ে যাগা। কে রে বুঝুন না, একটা কমেন্ট করলে, একটা কমেন্ট পড়ে হারে আমি একটা নতুন ভিডিও বানাইতে কতটা উৎসাহিত হই বুঝুন না। গিফট আমি না করে তাড়াতাড়ি এখনই একটা লাইক করে দিন। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসব নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মিনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।